কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো বন্ধু আপনি উম্মতকে বলে দেন তারা যদি আমি আল্লাহ পাকের মহব্বত পেতে চায় ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি রসুলের অনুকরণ করে এবং আপনি রসুলের গোলামি করে, এই পৃথিবীর জমিনে যারা আপনি রসুলের গোলামি করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ পাক ওই সকল উম্মতকে আস্তে আস্তে করে বন্ধুর আসনে পৌঁছে দিবেন। দুই নাম্বার পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওই উম্মতের জীবনে যতই গুনাহ হোক না কেন আল্লাহ পাক আপনি রসুলের গোলামির কারণে সেই উম্মতের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। রসুলে পাকের সুন্নত মোবারক মোহব্বত করার এতটুকু ফজিলত আল্লাহ পাক বর্ণনা করেছেন, কিন্তু আমরা উম্মত হয়ে শুধুমাত্র বাহ্যিক সুন্নতগুলো অনুসরণ করতে পারছি। নবীজি টুপি দিয়েছেন, আমরাও টুপি দিতে পারছি। নবীজি দাড়ি মোবারক রেখেছেন, আমরাও মাঝে মধ্যে দাড়ি রাখি। নবীজি রহমাতুল্লিল আলামিন লম্বা জামা গায়ে দিয়েছেন, আমরাও লম্বা জামা গায়ে দেই। নামাজ রোজা হজ জাকাতের সময় রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই সকল সুন্নত রেখে গিয়েছেন আমরা কিছু কিছু সুন্নত আদায়ের চেষ্টা করি, কিন্তু রসুলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রকৃত মেইন যেই সুন্নত রেখে গিয়েছেন চারিত্রিক সুন্নত, এটা আমরা আমাদের জীবনে সেট আপ করতে পারি নাই। এই কারণেই আমাদের সমাজের ভিতরে দাড়ি থাকার পরেও, টুপি থাকার পরেও, পাগড়ি থাকার পরেও, নামাজ থাকার পরেও আমাদের সমাজের ভিতরে শান্তির বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমরা রসুলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার চরিত্র মোবারকের যে সুন্নতগুলা রয়েছে সেগুলা অনুসরণ করতে পারি নাই।